গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, গল্প ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। সারাদিন কি কি থাকছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। তো চলো, এখন তো স্নান টান হয়ে গেছে, স্নান করে বেরিয়ে গেছি। দিদাকে টিফিন দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন করব, ছাদে যাব, বাদ বাকি সব কাজগুলো করব। তো থাকো আমার সাথে, অবশ্যই আমি শেয়ার করব তোমার সাথে সারাদিন আজকে আমার সাথে কি কি আছে, মানে সারাদিন কি কাজ কর্ম সব আছে সেসব নিয়ে সারাদিন থাকবো। তো চলো, সবে তো ডিউটি এসেছি, এখন সকাল সবে শুরু হয়েছে। বৌদির চায়ের থেকে শুরু করে সব কিছুই রেডি করতে হবে, অনেকটা সময় চলে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ওগুলো করে নিই, তারপরে পরে আসছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো থাকো আমার সাথে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। কালকের আশার ঘরের কচুরি করেছিল কালকে কড়াইশুটির। তো আমি রাত্রে যেহেতু দুটো খেয়েছিলাম, তাই জন্যে ওর থেকে আমি 2-3টে নিয়ে এসেছিলাম। সেটাই এখন দুটো আমি খাবো। একটা রুটি ছিল আর একটু আলু ফুলকপির তরকারি আছে। তো এটা দিয়ে আমি টিফিনটা সেরে নেবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, কেননা অনেক বেলা হয়েছে, বাজে এখন প্রায় 11:30 মতন বাজতে যায়। আজকে একটু দেরি হয়ে গেল আমার। তো খেয়ে নিই, এটা খেয়ে নিয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো থাকে আমার রোজগারের, সেগুলো আমি সারবো। তো বন্ধুরা, তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে? জানি না হয়েছে কিনা, এখন তো 11টা বাজে, হয়তো আমি দেরি করে করছি, তোমাদের সবার হয়ে গেছে। তো চলো, আমি খাবারটা খেয়ে নিয়ে, দিদার শরীরটা একটু খারাপ করছিল, তারপর দিদা এখন ঠিক আছে। তো দিদা ওখানে বসে আছে, রোদ্দুরে একটু বসেছে, বসে বই পড়ছে। তো আমি ওখানে চলে যাবো দিদার কাছে, এখানে বসে খাবো না, কেননা ওখানে সামনাসামনি থাকি বেশিরভাগই। আর আমার অনেকগুলো কাজ আছে এক্সট্রা, যেগুলো আমার আজকে নিজস্ব অনেকগুলো কাজ আছে। যেরকম ধরো, একটা জামা সেলাই করার আছে, খানিকটা নিজের গুছানো গাছানো আছে, বেরোনোর আছে যেতেও। তো সেসব মিলিয়ে সব গুছিয়ে করতে হবে। তো সেগুলো একটা একটা করে মনে করে করি। আর আজকে ভাবছি ডাস্টিংটা করবো না বাড়ির, কেননা কালকে করেছিলাম, আজকে ছেড়ে দেবো। আজকে আমার একটু কাঁধে ব্যথাও হয়েছে, ভীষণ ঘাড়ে ব্যথা হয়েছে, হয়তো ভারী একটা ব্যাগ বয়ে আনার জন্য হয়েছে, জানি না। তো প্রচণ্ড আমার ঘাড়ে ব্যথা হয়েছে, তো সেটার জন্য একটু কষ্টই হচ্ছে। আর চলো তাহলে টিফিনটা করে নিই, নিয়ে তারপরে যা চায়ের বাসন টাসন আছে, টিফিনের বাসন আছে, সেগুলো আমি ধুয়ে টুয়ে নিয়ে একদম পরিষ্কার করে তারপরে আবার বেলায় আসছি, বেলায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন কি করছি দেখো, ঝুল ঝাড়ছি। বাড়িতে ঝুল হয়েছে প্রচুর, তো ঝুলটা ঝাড়তে হচ্ছে। ঘাড়ে ব্যথা হয়েছে, কিন্তু কিছু করার নেই, ঝুলটাও ঝাড়তে হবে। থাকবো না, নতুন বছর পড়ে যাবে। আর ঝুল থাকলে বাড়িতে লোকজন আসা যাওয়া করবে, তখন খুব অসুবিধা হবে। তো সেই জন্য ঝুলটা ঝাড়ছি। তো আমি ভাবলাম যাচ্ছি যখন, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যে দেখো আমি ঝুল ঝাড়ছি। তোমাদের কাছে কার কার ঘরে ঝুল হয়েছে ঝেড়ে নাও, নতুন বছর আসছে। তো চলো, আমাদের ঝুল ঝাড়ছি, মানে আমি ঝাড়ছিলাম, ঘরগুলো ঝাড়া হয়ে গেছে, সিঁড়িটা ঝাড়বো। তাই জন্য ভাবলাম যে আমি একটু দেখি যে আমার কি কষ্ট, আমার আর শান্তি নেই, ঝুলও ঝাড়তে হচ্ছে। তো চলো ঝুলটা ঝেড়ে নিই, তারপরে ভাল লাগছে না আজকে আর কিছু, ডাস্টিং করবো না। ওই একটু একটু ধুলো পড়েছে, সেগুলো ছেড়ে দেবো, পরে কালকে ভালো করে ডাস্টিং করবো। সত্যি আজকে ভালো লাগছে না আমার, আজকে এমনিতে অনেক কাজ, তার উপরে আমার নিজেরও শরীরটা দিচ্ছে না। তো চলো বন্ধুরা, এগুলো করে নিই, ডাস্টিংটা করে নিয়ে তারপরে বাদ বাকি কী করছি পরে আসছি, পরে দেখাবো। তো বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি আবার, দিদা আর আমি দুজনেই এসেছি। বুড়িমাকে বারণ করলাম ছাদে এসো না, ছাদে এসো না, ওনাকে দেখে রোদ পালিয়ে গেল। উনি রোদ খেতে এসেছিল, রোদই পালিয়ে গেছে, ভয় বলে কতটা খেয়ে নেবে তার ঠিক নেই। তো সেই জন্য রোদই পালিয়ে গেছে। তো যাই হোক, দিদা একটু রোদে এসেছিল পিঠের শেক দেবে বলে, আর আজকে অনেক দেরিও হয়ে গেছে আমাদের। আমি একটু ঝুল যাচ্ছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেল। তো রোদটা সত্যিই চলে গেছে, খুব মেঘলা করে আছে। আমার চুলটাও শোকাবে না, আর দিদারও রোদ পোয়ানো হবে না। যাই হোক, যতটা গরম তাপ আছে ততটুকুতে বসুক। আর জামা কাপড় তো একটাও শোকায়নি এখনো, সেগুলো সব পরে তুলবো। হ্যাঁ, কি পেকে গেছে গো? ওই নিচের বেলটা? তো চলো, তো বেল পেকে গেছে নাকি? আর আমাদের পায়রাগুলো এখনো খায়নি, সকালবেলা বৌদি দিতে পারেনি। আর আমি এই যে দিয়েছি এখানে গমগুলো ছড়িয়ে, দিদা বললো দে একটু, ওরা দুপুরে এসে খাবে। তো কখন আসে আমি জানি না। তো ধার দিয়ে যাই, দেখি বেল কোথায় পেকেছে। ওহো, এখানে তো অনেকগুলো বেল পড়ে গেছে, কে তুলে রেখেছে। গন্ধ খুব ভালো, কিন্তু কাঁচা।
এইটা ও মা, এ তো হাতে খুলে চলে এলো দিদা, হাতে খুলে চলে এলো, কিছুই করতে হলো না, জাস্ট ধরলাম ও হাতে চলে এলো টপ করে। হ্যাঁ, তো শিলাকে দিয়ে দিলে শিলাও তো খেয়ে নিতে পারবে। আমাদের যে এরকম আমরা খাই না, ইয়ে করে দেওয়া হয় না। গন্ধটা খুব সুন্দর, বেলের গন্ধ খুব ভালো লাগে। ভাত খাওয়ার পরে এক চামচ করে বেল খেত, ছোট বেড়াচ্ছিল। হ্যাঁ, বেল পান্নাও তো খুব ভালো লাগে, মানে তোমার খুবই ভালো, চিনি দিয়ে দই দিয়ে সব মেখে খেতে ভালো। হ্যাঁ, আমি এমনি বেল খেতে পারি না, এমনি আঠা লাগে, আঠা লাগে, মুখে কেমন ভ্যাস ভ্যাস করে। তো বন্ধুরা, মায়ের কাছে এসেছিলাম, একটু বসে আছি মায়ের কাছে। আর তো সকালের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি সেভাবে। দেখো আমার মা টিভি দেখছে, বসে আছে, দেখো বুড়িমা একেবারে চাদর দিয়ে ঘেটে ঘুটে ঢেকে ঢুকে বসে আছে, এত ঠান্ডা। হ্যাঁ, তো আমিও বসে আছি, খাবার নেব, নিয়ে তারপর বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাড়ি গিয়ে কী কী অপেক্ষা করছে, আশা কি আজকে কী প্ল্যান আছে, আশা দেখি গিয়ে বাড়িতে কি হচ্ছে। তো আমি আর ভাত তরকারি নিয়ে নিয়েছি, তো চলো বাড়ি যাই, বাড়িকে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাই বাড়ি এলাম, এখন জামা কাপড় চেঞ্জ করিনি, করে আর বাবাকে পুজো দিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সারবো। তো চলো এগুলো করে নিই, মানে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, তারপরে বাদবাকি আমার ব্যাগটা গোছানো আছে সেগুলো শেষ করব। কালকে যেহেতু আমার বেরোনো আছে, তোমরা সবাই বলে রেখেছি যে আমি শুক্রবার এক জায়গায় যাচ্ছি, অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি সেটা পরে, কিন্তু আগে আমার ব্যাগটাগুলো গোছানো হবে, সেগুলোকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো আমি কি লাগেজ নিচ্ছি। আর যাওয়াটা তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি আর কার কার সাথে যাচ্ছি, সেগুলো অবশ্যই শেয়ার করবো তোমার সাথে। তো চলো এখন আমি বাদবাকি কাজগুলো সেরে নিই, আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। আজ বৃহস্পতিবার, ফুল নিয়ে এসেছি একটুখানি, রজনীগন্ধার মালা কটা নিয়ে এসছে আর কি, দিয়ে দিই বাবাকে, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সেরে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে অবশ্যই পরে দেখা করছি, থাকো আমার সাথে। তো বন্ধুরা, আমি যেহেতু বললাম যে আজকে আমি জামা কাপড় গোছাচ্ছি, কালকের আমার বেরোনো আছে সেজন্যেই। তো কালকে আমরা রাত্রিরে বাস, কোথায় যাচ্ছি তখনই জানাবো। এখন আপাতত হচ্ছে তোমার, যেরকম কালকের ব্লগে আমি বলেছিলাম যে তোমাদেরকে আজকে জানাবো আমি কোথায় যাচ্ছি আর কি করছি। তো সেই জন্যই আজকে আমি জামা কাপড়গুলো গুছানো শুরু করে দিয়েছি, আলমারি গুছিয়ে নিয়েছি। তোমার যেমন বললাম শুক্রবার দিন আমার বেরোনো আছে, কলকাতার বাইরে যাচ্ছি, কলকাতার বাইরে যাচ্ছি, ইন্ডিয়ার বাইরে না, কলকাতার একটু বাইরে যাচ্ছি, খুবই কাছাকাছি জায়গায় যাচ্ছি। তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, চেষ্টা করব কোথায় যাচ্ছি দেখানোর, কোথায় যাচ্ছি আমি। আর তার থেকে বড় কথা হচ্ছে কার কার সাথে যাচ্ছি, কারা কারা যাচ্ছে আমার সাথে, সেটাও তোমাদের দেখাবো। না, বন্ধু বান্ধব কেউ নেই, বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি না এবারে যারা যাচ্ছে তারা খুব নিজের আর ফ্যামিলি বলতে পারো, তো আত্মীয় টাত্মীয়র মধ্যেই যাচ্ছি। তো যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, যদিও সেরকমভাবে কোনো ইচ্ছে ছিল না, তবে আমার মেয়ের খুব জোরাজোরিতে অবশ্যই আমার যাওয়া, এটা খুব জোর জবরদস্তি করাতেই যাওয়া। কেন আমার সত্যি এখন যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। প্রথমত হচ্ছে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডায় আমি কোথাও যাই না, আর দ্বিতীয়ত হচ্ছে আমার মানে এখন কোথাও যেতে ইচ্ছে করছিল না, ছুটি নিয়ে এই সময় যাওয়াটা সত্যিই আমার কোনো ইচ্ছে করছিল না। আর তো চলো আমি এগুলো সব গুছিয়ে তুলি, দেখতে পাচ্ছ কি অবস্থা, তুলে নিয়ে পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আলমারি খুলেছিলাম, আলমারির অবস্থা খুবই খারাপ ছিল, খানিকটা গুছাচ্ছিলাম, এই নিচটা একটু গুছিয়েছি, দেখতে পাচ্ছ তাও ঠেসে ঠেসে ঢোকানো, কারণ আলমারিতে একদম জায়গা নেই, এদিকে চারিদিকে ছড়ানো আছে এখনও জিনিসপত্র, এগুলো সব গোছাতে হবে, সব ছড়ানো, এগুলো সব গোছাবো। যাই হোক সেটা বাদ দাও, এই যে আমি লাগেজ গোছাচ্ছি, আমার এক জায়গায় বেড়াতে যাওয়ার আছে, শুক্রবার বেরোবো, রাত্রিরে বাস। তো জামা কাপড় এখানে নিয়ে নিয়েছি আমি, হ্যাঁ বেশি কিছু নিয়েছি হচ্ছে দুটো কুর্তি, সিম্পল দুটো কুর্তি নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, আর এই ছোটোখাটো অন্য একটা সোয়েটার লাগে, শাল লাগে, সেগুলো নিয়ে নিয়েছি টুকটাক করে। তো এই যে হচ্ছে গোছানো এখনো অবধি। আর এখানে যেহেতু শীতকাল এখন সব লাগে, তো এই জন্য এখানে একটা বডি লোশন নিয়ে নিয়েছি, একটা চিরুনি তো লাগেই, তারপরে ধরো কানেরটা তো লাগবে, আর আমি পরবো হচ্ছে শাঁখা পলা, যেহেতু আমি এখন শাঁখা পলা পরি না, সাধারণত কোথাও গেলে তখন পরি। তো শাঁখাটা বের করে রেখেছি, পলাটা কোথায় আছে খুঁজতে হবে। আর এখানে যা যা আছে এগুলো কিছু নেবো না, কানে টানে কিছু নেবো না,
জাস্ট এই কয়েকটা জিনিস নেবো, আরও জিনিস গোছানো আছে। ও এই টাওয়েলটা নেব, টাওয়েলটা লাগবে, কারণ টাওয়েলটা ছোটো টাওয়েল একটা না নিলে নয়। তো এই হচ্ছে আমার গোছানোর সব কিছু, গোছাচ্ছি। আর এই যে একটা আছে, এটা হচ্ছে করসুলের জামা, সে তো শীতকাল, তো এইটা আমি পরবো, এই করসুলের জামাটা পরে যাব আর কি। তো বন্ধুরা এখন এগুলো সব গুছিয়ে তুলে নিই, তারপরে আমি পরে আসছি, এগুলো সব গুছাই। এগুলো লাগেজ ব্যাগটা না গুছালে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে সারপ্রাইজ রাখলাম, পরে জানাবো, অবশ্যই জানাবো পরে। তো এখন আপাতত কয়েকটা জামা গুছিয়েছি, এখন কি কি লাগবে আমি জানি না। এখন আমার ওখান থেকে ডিউটির বাড়ির থেকে নাইটি টাইটি সব নেওয়ার আছে, সেগুলো নেব। তো বন্ধুরা বাবাকে পুজো দিয়ে নিয়েছি একদম, মানে তোমাকে কেউ দাঁড়াও, এই যে মালা, সেদিনের মতন ভালো মালা পাইনি, আজকে রোগা রোগা মালা এনে দিয়েছি। তো আজকে সবই রজনীগন্ধার মালা পেয়েছি। তো চলো এখন হয়ে গেল। আর এদিকে তোমার এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা একটু বড় হবে, তো ব্যাগটা ভালো হয়, মানে অনেক জিনিসপত্র ধরবে এর মধ্যে, সেই জন্যই নেওয়া। তো এই ব্যাগটা নিলাম, একটা থাক। তো চলো আমি একটু আশীর্বাদ থেকে ঘুরে আসি, পরে আসছি। হ্যাঁ, আর মায়ের এখান থেকেই ভাত তরকারি নিয়ে এসেছি, এই যে ভাত আর তরকারি থাক, এখন পরে খাবো। তো চলো আশার ঘর দিয়ে ঘুরে আসি, দেখি ওরা কী করছে। তো বন্ধুরা অনেক কষ্ট করে এটা গুছিয়ে রাখলাম, এটা গুছাতে গুছাতে আমার 10টা বেজে গেল। দেখো কখন এসছে আমি বাড়িতে, 8:30। এটাকে গুছিয়ে আমি পাচ্ছি না, ব্যাগটা আর চলবে না, মানে ব্যাগটাতে না অনেকগুলো জিনিস যায় না, তো এটাকে পাল্টাতেই হবে। তো চলো এটা হয়ে গেল। হ্যাঁ বল, হ্যাঁ আসছি। তো এটা হয়ে গেছে, চলো আমি এবার আসছি। আশা ডাকছে কেন শুনে আসি। বন্ধুরা আশা বললো যে এখানে বস, আমি তোর জন্য একটা খাবার আনতে যাচ্ছি। তো কি খাবার আনতে গেছে, ওই জন্য আমি ভিডিওটা চালু করে রেখেছি। আসছে, তাড়াতাড়ি আসছে। কি ওটা? তোমার জন্যই আমি খাবার এনেছি ঘরে। কি সাথে খাবার এটা? এটাই আছে पास्ता। पास्ता के कभी इंग्लिश में बोला है आपने? নেই বলা। नहीं बोला। এটা আছে पास्ता। কি বলবে? পাস্তা। হ্যাঁ, এটা ইংলিশে কি বলবে? পাস্তা। হ্যাঁ, বাংলাতে এটাকে বলে পাস্তা। বাংলাতে পাস্তা। হ্যাঁ, পোস্ত বলে না? আমি কি বলে জানি না, কিন্তু ইংলিশে তোমরা এটাকে বলবে পাস্তা। পাস্তা। তো এটা আমি আমার নানাদের জন্য রেখেছি। কি দেখ আমি কত ভালো, আমার মতন ভালো ভাইয়ের ভালো বউ পাবি। একটা কথা বলবো বন্ধুরা, ও যেটা খেতে পারে না বা যেটা খেতে চায় না বা যেটা দেখতে ওর ভালো লাগে না, সেটাই ও আমার জন্য রাখে। একমাত্র সেই জন্যই ওর প্রেমটা তখনই উদলে ওঠে যখন ও সেটা গিলতে পারে না, মানে আমাকে গেলানোর জন্য সেই ব্যবস্থাটা ও করেই রাখে। তো অবস্থাটা দেখো, দে দেখি কি বিষ খাওয়াচ্ছিস, দে। কালকে বেড়াতে যাবো, ফটো তোল। নে কাল বেড়াতে যাবো, আজকে বিষ খাইয়ে আমাকে মারবে, দে খেয়ে দেখি, দে। হ্যাঁ কাল রাত্রিরে। তো এইটা হচ্ছে ওর আমার জন্য স্পেশাল খাবার এনেছে। হ্যাঁ ইয়ে করবে রাত্রি রোববার, মুখটা বন্ধ রাখলে খুব সুবিধা হয়, আর কিছুই না। তো কালকে যাব বেড়াতে, আজকে ও এইসব কি খাওয়াছে দেখি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো চলো। তো বন্ধুরা আমার জন্য ও পাস্তা রেখেছে, দেখো পাস্তা আটকে গেছে, দাঁড়াও খুলি। তো পাস্তা রেখেছে, এটা আমার যতটা মনে আছে হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস পাস্তা বলে এই জিনিসটাকে, যতদূর আমি জানি, কিন্তু সস করতে আমি জানি না। তবে খেয়ে দেখি, এনেছি এখন অত যত্ন করে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু সসটা একটু কম পড়েছে, গোলমরিচটা একটু বেশি পড়েছে, তাই জন্য একটু ঝাল ঝাল হয়ে গেছে আর আমি কি। কোথায় বসে আছি তোর খাওয়াটা দেখতে দেখ। তো বন্ধুরা আমি এখানটায় বসে দেখছি আমার ননদ কিভাবে খায় সেটা দেখছি। বাবা স্টপ করে খাঞ্চু মাঞ্চু হয়ে যাচ্ছে।
তো ও তো খেলো না, তা আমাকে খাওয়াচ্ছে। তো এটা একটু গোলমরিচের ঝাঁঝটা একটু বেশি। কিন্তু খেতে কেমন হয়েছে সেটা বলুন না। ভালো না, খুব ভালো হয়েছে, হুম। খারাপ হয়নি। তো তো চলো আমি খেয়ে নিই এটাকে, খিদেও পেয়েছিল। তো ভাবলাম কী খাবো কী খাবো, যাই হোক ও এনেছে এটা, খাই। আমার মানে এত ভালো হয়েছে গায়েটায় পড়ে যাচ্ছে। তো খেয়ে নিই। লোভ সামলাতে পারছিস না। হ্যাঁ খেয়ে নিই, খেয়ে পরে আসছি, পরে জানাচ্ছি খেয়ে কতটা পেট ভরলো আমার। তো বন্ধুরা আসা এখন রাত্রি 10টা 10:30 বাজে না, হ্যাঁ এটা 11:30টার সময় সবজি কাটতে বসেছে। তরকারি বানাবে, তরকারি কি তরকারি বানাবে? পালং শাক। ওর বর সবজি আনলো, ও কাটতে বসে গেছে, তাই তো আশা? তুই তো আর কেটে দিবি না, তা আমি কি করবো? আমাকেই করতে হবে যখন। তো দেখ কেটে দিচ্ছি, বললি পালং কোথায়? শাকগুলো বেছে দে, তাহলেই হবে। তো চলো আমার পালং শাক বেছে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা চলো আজকের খাওয়া দাওয়া করে এসেছি, বিছানা করবো। এত ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে, খুব কাঁপুনি দিচ্ছে, পারছি না মানে। আর রাতও হয়ে গেছে, বাজে ঘড়িতে 11:05। বিছানা করে শুতে হতে 11:30 হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।